কোথায় তুমি? ব্লেজারটা দিয়ে যাও। আসো। কি হইছে তো চিল্লাচিল্লি করতেছো কেন? ব্লেজারটা কোথায় বের করে দিবা না তুমি? তুমি জানো না ব্লেজার কোথায় থাকে? তুমি কোথায় রাখছো সেটা কেমন মনে থাকে? কোনো কাজ করতে পারো তুমি ঠিক মতো? আচ্ছা তুমি তো পারো, করে দাও। এটার মধ্যে নেব না, ব্লেজার এখানেই থাকে। তুমি খুঁজে দিবা না? এগুলোকে আমি খুঁজে নিব বলো? মানে একটা কাজও না তোমাকে দিয়ে হয় না, সব কিছু আমার করে দিতে হবে। তুমি তো আছোই এর জন্য। যাই বেরোচ্ছি। আচ্ছা শোনো, বলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, লেট হচ্ছে। যা বলবো সিরিয়াস, ঠিক আছে? ওকে। আমি জানি তুমি এখান থেকে বের হবা আর তোমার মা ড্রয়িং রুমে বসে আছে, তোমাকে দেখলেই বলবে যে বাবা আমার শরীরটা ভালো না, আমাকে একটু ডাক্তার কাছে নিয়ে যাবি, আমাকে করে ওষুধ কিনে দিবি। শোনো, এত আজাইরা খরচ তুমি করা যাবে না। কি বলছি বুঝতে পারছো? একটা টাকাও তোমার মার পেছনে তুমি ভাঙবা না, আর তোমার মাকে নিয়ে কোনো ডাক্তারের কাছে বা কোনো জায়গায় যাবা না। কি বলছি বুঝছো? ঠিক আছে, আসতে বলো যেহেতু বাইরে আছে। শোনো, আরেকবার আমি বলে দিচ্ছি, কোনো রকম কোনো ন্যাকামি আমি সহ্য করবো না, আমি কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, আমি একদম রাগ নিয়ে যাচ্ছি, ওনার সামনে আমি রাগটা এক্সপ্রেস করবো। ওকে? সাদ বাবা শোন, বলো। বলো কি বলবো? আমার সময় নেই, আমার অফিসে যেতে হবে। জানি তোর হাতে সময় নাই, কিন্তু বাবা কিছুদিন যাবত আমি অনেক অসুস্থ, আর তো পারতেছি না। কাশিতে কাশিতে আমার বুক জ্বালা পোড়া করে। আমার তো এখন ডাক্তারের কাছে নিতে হবে। তো ডাক্তারের কাছে যাবা, যেও। আমি সামনের মাসে নিয়ে যাবো না, এই মাসে হাতটা একটু খালি আছে, স্যালারিটা পাই আগে। কিন্তু বাবা আবার কি হিসেবে এত কিন্তু কিন্তু করেন কেন? আপনাকে না একবার বলছে যে সামনের মাসে নিয়ে যাবে, আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনার কিসের এত ওষুধ লাগে? এত ওষুধ খাওয়ার কি দরকার? মরে যেতে পারেন না আপনি? এমনিতেই আমাদের সংসারে আমরা আছি ঝামেলার মধ্যে, আর আপনি প্রতি মাসে একটা একটা করে ঝামেলা বাড়ান। আচ্ছা আমি বলছি, থাক, এত বিরক্ত হওয়ার কিছু নেই। মা, বিষয়টা হয়েছে কি, হাতটা তো একটু খালি, তুমি হচ্ছে ওষুধ লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবা। আর আগে যে ওষুধ আছে দুই একটা ওগুলো খাও, একবারে সবসময় যে অ্যাকুরেট ওষুধ লাগবে তা তো না। আমি যাচ্ছি। সাবধানে যেও। আর এই যে আপনারা ঢং দেখলে না আমি আর বাঁচি না। হ্যাঁ, ছেলেকে যখন দেখেন, ছেলের সামনে যখন আসেন, তখন ন্যাকা কান্না করতে ইচ্ছা করে, তাই না? আপনার ওষুধ শেষ হয়ে গেছে, আপনার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তো ওষুধ কেন কিনে দিতে হবে? আর এই যে ছেলের সামনে এরকম ন্যাকা কান্না না কেঁদে না এই বাড়ি থেকে চলে যেতে পারেন না? ফালতু মহিলা, যখনই দেখি তখনই ঢং করতে থাকে, যত সব। অফিসে তো কাজের চাপ, গরমের মধ্যে আর ভাল লাগে না। এই গিয়ে একটু চা দাও তো আমার জন্য। কি ব্যাপার, মুখটা এরকম কেন করে রাখছো? দেখো সারাদিন পর অফিস থেকে বাসা আসি, তাই না? তুমি যদি এরকম করে থাকো আমার কি ভাল লাগে? সেটা আসলে আমার মনটা ভালো নেই। জানো কি হয়েছে? কি হয়েছে? আমার বাবা কল করছিল। আমার বাবা নাকি অনেক অসুস্থ। তুমি তো খুব ভালো করে জানো যে আমার বাবার ব্যবসা বাণিজ্য এখন ঠিক নাই, আমার বাবার হাতে কোনো টাকাও নেই। এই জন্য না আমার না 50,000 টাকার দরকার। আমাকে তুমি 50,000 টাকা দাও, আমি আমার বাবার ট্রিটমেন্ট করে তোমাকে যেভাবে পারি আবার ফেরত দিয়ে দেবো। 50,000 টাকা কোথা থেকে দিব? এখনো তো স্যালারিটাও পাইনি। তুমি এগুলো কি বলতেছো? তোমার কাছে টাকা নাই মানে? তুমি স্যালারি পাও নাই তো কি হয়েছে? আমাদের ব্যাংক অ্যাকাউন্টে না অনেক টাকা আছে, যে লাখ লাখ টাকা পড়ে আছে, আর তুমি বলতেছো টাকা নাই। না না, ব্যাংকের থেকে তো টাকা উঠানো যাবে না। তুমি না বলছো ব্যাংকে থেকে টাকা না তুলতে, দেখো না কোথাও আমি টাকা খরচ করি না। ব্যাংকে টাকা তোলার দরকার নেই, আমি স্যালারি পেলে অল্প কিছু দিয়ে দিব না, 2,000। কি বলতেছো তুমি এসব? তুমি জানো যে আমার বাবার কি অবস্থা? আমি যদি এখন ডাক্তার না দেখাই আমার বাবার বড় কিছু একটা হয়ে যাবে। তাছাড়া আমি বলছি ঠিক আছে, এখন আমিই তো বলতেছি যে টাকাটা দাও, আমার বাবার ট্রিটমেন্ট করি। ওখান থেকে আমি টাকা তুলতে পারবো না, আসলে চাকরি করতে অনেক কষ্ট হয়, তুমি বিষয়গুলো বোঝো না। তুমি যদি জানতো ওই টাকাগুলো জমাতে আমার কত ফোঁটা ঘাম ফেলতে হয়েছে, তাহলে তুমি এই কথাটা বলতে পারতে না। আমি ওখান থেকে টাকা তুলতে পারবো না। তোমার বাবার দায়িত্ব কি আমি নিয়ে রাখছি? তোমার কি আর ভাইরা নাই? তাদেরকে বলো ওখান থেকে টাকা আনতে বলো। আমি কি তোমার বাবার দায়িত্ব নিব নাকি?
আমার ভাইরা আমার বাবার ট্রিটমেন্ট করবে না, যার কারণে তো আমি তোমাকে বলতেছি। ভাইয়া আর ভাইয়ার বউ না করে দিচ্ছে, বাবাকে আর একটা টাকার ওষুধ খাওয়াবে না। তাহলে এখন আমি কি করবো বলো? আমি তো তার মেয়ে, তাই না? আমারও তো একটা দায়িত্ব আছে। এখন আমি কি নিজের চোখে দেখবো যে আমার বাবা মারা যাচ্ছে কিছু টাকার জন্য? মারা যাবে না, কেউ কি ওষুধ না খেলে মারা যায়? শোনো, কিছুদিন যদি একটু ধৈর্য ধরে থাকে, ওষুধ না খেলে এমনিতেই ঠিক হয়ে যাবে। একটা মানুষ অসুস্থ, সে যদি ওষুধ না খায়, ডাক্তার না দেখায়, তাহলে সে ভালো হয় কি করে? দেখো ঈশাদ, আমি তোমার পায়ে পড়তেছি, তুমি প্লিজ 50,000 টাকা আমাকে দাও, আমি যেভাবে পারি ম্যানেজ করে তোমাকে দিয়ে দেবো। টাকাটা তুমি আমাকে কিভাবে ফেরত দিবা? একটা জিনিস ভাবছো, তোমার বাবার কাছে এখন সামান্য ওষুধ খাওয়ার টাকা নেই, আর সে আমার 50,000 টাকা কিভাবে ফেরত দিবে? তুমি দাও না। তোমার বাবাকে বলে দিও আমাদের কাছে টাকা নেই, আমরা স্যালারি পাই না, স্যালারি যদি পাই তখন দিব। আজকে 1 সপ্তাহ যাবৎ বাবা কল দিতেছে, বাবার ফোনও রিসিভ করতে পারতেছি না, বাবাকে কিছু বলতেও পারতেছি না। বাবা আবারও কল দিচ্ছে, না আজকে ফোনটা রিসিভ করি, কথা তো বলতেই হবে। এভাবে চুপ করে থাকলে তো বাবা আরও টেনশন করবে। হ্যালো, হ্যাঁ। হ্যালো, আচ্ছা, কি হয়েছে কি? আমি এতবার ফোন দিচ্ছি, তুই ফোন ধরিস না। 7 দিন হলে অসুস্থ, আমি অসুস্থর কথা জানালাম, তোকে এতবার ফোন দিলাম, তুই ফোন ধরলি না। কই বাবা, কিছু হয় নাই তো। আসলে বাবা সংসারের কাজে এত ব্যস্ত হয়ে গেছিলাম, আর ওই যে এই কাজ ওই কাজ তুমি তো বুঝোই, আমি একটু ব্যস্ত থাকি, যার কারণে আর কি তোমার ফোনটা আমি রিসিভ করতে পারিনি। তুই তো আসলিও না, আমার সঙ্গে কথাও বললি না। তো জামাই বাবা যে এসে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, সমস্ত চেক আপ করে তারপর ট্রিটমেন্ট করে আমি বাসায় আসছি। এখন আমি অনেক ভালো। এই কথাটা জানানোর জন্যই তোকে বারবার আমি ফোন দিয়েছি। ও মানে ঈশাদ তোমাকে নিয়ে হসপিটালে গেছে? ট্রিটমেন্ট করে আমি বাসায় আসছি এখন। ঠিক আছে। জামাই আমার এত করলো যা আমার ছেলেও করে নাই। একটা কথা বলি মা, তোর শাশুড়ির দিকে খেয়াল রাখিস কিন্তু। দেখ উনি কত কষ্ট করে ছেলে মানুষ করেছে, তুই এখন ওনার মেয়ে, তুই ওনার বৌমা, ওনার দিকে খেয়াল রাখিস মা। আর পারলে একবার আসিস। হ্যাঁ শোন মা, জামাই বাবাজির দিকেও খেয়াল রাখিস, অনেক কপাল গুনে ওরকম জামাই হয়। আচ্ছা বাবা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা মা, আচ্ছা, চিন্তা করিস না, এখন আমি আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা, রাখলাম। শাশুড়ি, মাকে তো 3-4 দিন ধরে বাসা দেখতেছি না, আমিও খেয়ালই করি নাই। মা আবার কোথায় গেল? আম্মা, মা আপনি এই 3-4 দিন কোথায় ছিলেন? আমি তো আপনার বাড়িতে দেখি নাই। কেন বৌমা, তুমি কি বাসায় থাকো না? বাসার কোনো খোঁজ খবরই কি রাখো না? আমি তো এই 3-4 দিন হসপিটালে ছিলাম। কি বলতেছেন আপনি? এই 3-4 দিন হসপিটালে ছিলেন? কই, আমাকে তো ঈশাদ কিছুই বলে নাই। ঈশাদ, তুমি আমাকে বলো নাই কেন যে মা হসপিটালে ভর্তি? তোমাকে আমি কি বলবো? তোমাকে আমি কি বলবো যে তুমি আমার মায়ের ওষুধ কিনতে মানা করো, বলো যে স্যালারি পাওয়ার পর কিনতে, ব্যাংকের টাকা খরচ করতে মানা করো। আচ্ছা আমাদের টাকাগুলোতে কি করব যদি আমার মাই পৃথিবীতে বেঁচে না থাকে? সেজন্য আমি তোমাকে কোনো কিছু জানাইনি, আর কোনোদিন তোমাকে কোনো কিছু জানাবো না। তুমি আমার বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলে না? আমার বাবাকে ওষুধ কিনে দিছো, ডাক্তার দেখাইছো, বাবা আমাকে কল করে সব কিছু বলছে। তুমি তো এই কথাটাও আমার সাথে শেয়ার করো নাই, কিন্তু কেন? তোমার বাবাটা তোমাকে আমি জানাইনি, কারণ তোমাকে আমি হাতে কলমে বুঝাতে চেয়েছিলাম যে তুমি যে কাজগুলো করতেছো সেগুলো তুমি ভুল করতেছো। ওই দিন যদি তোমাকে আমি বলতাম ঠিক আছে তুমি তোমার বাবাটা দিয়ে দাও, আজকে তুমি বুঝতে পারতে না যে তোমার ভুল কোনটা ঠিক কোনটা। সেজন্য আমি তোমাকে কোনো কিছু বলিনি। এর সাথে আমার ভুল হয়ে গেছে। আমি এখন বুঝতে পারতেছি যে আমি মায়ের সাথে কত বড় অন্যায় করছি। মা, আপনি আমার মাফ করে দেন মা। আমি দিনের পর দিন আপনার উপর অনেক অত্যাচার করছি, অনেক অন্যায় করছি আপনার সাথে। কোনোদিনও নিজের মায়ের চোখে দেখিনি, সবসময় ভাবছি আপনি আমার শাশুড়ির এত সেবা যত্ন, এত ওষুধ খাওয়ানো, এত টাকা পয়সা কেন শাশুড়ির পেছনে নষ্ট করবো, সবসময় এই কথা চিন্তা করছি। আপনাকে সবসময় নিজের পর মনে করছি। মা, আমি অনেক বড় অন্যায় করছি। মা জানেন, যখন আমি শুনলাম যে আমার বাবা অসুস্থ,
যখন আমি আমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি নাই, যখন বাবাকে কোনো ওষুধ কিনে দিতে পারি নাই, তখন আমি বুঝছি যে আমি ঈশাদের সাথে আসলে দিনের পর দিন কী করতেছি। আমিও তো ঈশাদকে তার মার সেবা যত্ন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ খাওয়ানো কোনো কিছুই করতে দেয়নি। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আপনি আমার মাফ করে দেন। এত কিছু করার পরও যখন শুনলাম যে ঈশাদ আমার বাবাকে নিয়ে হসপিটালে গেছে, ডাক্তার দেখাইছে, এখন আমি বুঝতে পারতেছি যে মা আমি কত বড় অন্যায় করছি। মা প্লিজ আপনি আমার মাফ করে দেন। না না মা, তুমি ছেলে মানুষ, ভুল হতেই পারে। আর তোমার কোনো কথাই আমি মনে রাখিনি মা, তোমাকে আমি মাফ করে দিয়েছি। বাবা, আমাকে একটু রুমে নিয়ে চল। হ্যাঁ চলো। শোনো, এখন যা ওষুধ আছে খেয়ে নাও, বাকি যেগুলো আছে আমি সকালে নিয়েছি। আমি অনেক বড় অন্যায় করছি। আমি এখন বুঝতে পারতেছি যে আমি কত বড় অন্যায় করছি। আজকের পর থেকে আমার শাশুড়ির আমি আর কোনোদিনও কষ্ট দেব না, সবসময় নিজের মায়ের মতো যত্ন করব। মাসু ভাইয়া, কাজের মেয়েটাকে বলতো আমাকে এক কাপ চা দিতে। মানে তুমি তো মনে হয় যে এই মাসে নতুন আসছো, তুমি কিছুই জানো না। তুমি খুব ভালো করে জানো যে 2 দিন ধরে কাজের লোকটা আসতেছে না, তাহলে চাটাও বানায় দিবে কি করে? ইস, এই কাজের মেয়েটাকে নিয়ে যে আমি কি করি। এখনকার কাজের মেয়েগুলো এমনই মাথায় উঠে যায়। আচ্ছা তুই এক কাজ কর, তোর বেশি কাজ করতে হবে না, আমি এসে বাকি কাজগুলো করবো না, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা তুমি বসো, আমি চা বানায় দিচ্ছি। না না মা, তোর কষ্ট করতে হবে না, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে যাও। আচ্ছা আমি অফিসে যাই। হ্যাঁ অফিসে যাচ্ছ কেন? নাস্তা করবো না? নাস্তা করবো? তুমি তো বললা যে কাজের মেয়েটা আসে নাই, আমি নাস্তা বাইরে করে নিবো। কিন্তু সমস্যা নেই তো, আমি বানায় দিচ্ছি, তুমি নাস্তা করে যাও। তোমার কষ্ট করতে হবে না, তুমি রিল্যাক্স থাকো, আমি নাস্তা করে নেবো। ওকে আচ্ছা ঠিক আছে। আর শোনো, সাবধানে যেও, হ্যাঁ, যে কিন্তু আমাকে একটা কল করবে। আর নাস্তা কিন্তু করে নেবা, আর সবসময় বাইরে নাস্তা খাওয়ার দরকার নেই, আমি কালকে থেকে নিজে কষ্ট করে নাস্তা বানিয়ে দেবো। ওকে সুইট, আমি নাস্তা করে নেবো টাইম থেকে, আমি আমার খেয়াল রাখবো। সাবধানে থাকবো। আসো মা, আসো। সুমাইয়া, কি? হ্যাঁ, রাতের কয়টা বাজে? সারাদিন টই টই করে এখন আসা হয়েছে। একটা যে মেয়ে বাসায় থাকে এটা নিয়ে কোনো টেনশন নাই। হ্যাঁ মা, অস্থির হচ্ছিস কেন? বলছি ও হচ্ছে আমার মেয়ে সুমাইয়া। ওকে। ও হচ্ছে সাথী। বেচারা অনেক বিপদে পড়েছে জানিস, বিয়ে করে স্বামী ওকে গ্রামে ফেলেই চলে এসেছে। অনেক বছর হলো স্বামী কোনো খোঁজ খবর নেয় না। স্বামীর খোঁজে ঢাকায় এসে হারিয়ে ফেলেছে। এখন রাস্তাঘাটও চিনে না, কোথায় যাবে কি করবে। দেখতে শুনতে তো কম সুন্দর না, আর লোকজনও তো ভালো নজরে দেখবে না, তাই না? কিসে থেকে কি হয়ে যাবে, রাস্তায় বসে কাঁদছিল। তাই আমি ভাবলাম আমার বাসায় নিয়ে যাই। আমার বাড়ির কাজের বুয়াটাও তো আসছে না কিছুদিন ধরে, ও না হয় থেকে কয়দিন কাজও করলো, তোকেও সময় দিল, তুই তো একা একাই থাকিস। অনেক বড় কাজ করে ফেলছিলাম। এবার আসেন, ওর ভিতরে আসো। আসো। কিন্তু ওর স্বামীটাকে যদি পাই, আমি পুলিশে যদি না দিয়েছি, তবে আমি। আচ্ছা ভিতরে চলো, আসো। চলো চলো মা। এ কি, তুমি চলে আসছো? কই, তুমি তো আমাকে ডাক দিলো না? মাত্রই আসলাম। চা খাবা? দেখতে পারো। সাথী, সাথী, জি আপামনি, এক কাপ চা নিয়ে আয় তো। আইতাছি। আচ্ছা শোনো না, মামা কি তোমাকে খুব বেশি প্যারা দেয়, অনেক চাপে রাখছে না? পাগল হয়েছে তুমি? মামা হচ্ছেন অমায়িক লোক, উনি আমাকে চাপে রাখবে? উনি সবসময় আমার প্রতি খেয়াল রাখেন। মজার বিষয় কি জানো, আমাদের কোম্পানিতে নতুন একটা বায়ার আসছে সিঙ্গাপুরের। মামার ব্যবসা তো এখন একদম। আচ্ছা শোনো, মামার মনে কখনো কষ্ট দিবা না, মামা যা বলবে তাই করবা, কারণ মামা তো আমাকে অনেক বেশি ভালোবাসে, তার একমাত্র ভাগ্নে না আমি। মামা কিন্তু আমাকে বলছিল যে তার পুরো কোম্পানি দেখাশোনা করার জন্য, কিন্তু
আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি, কারণ আমার দ্বারা তো এগুলো হবে না। আর বিয়ে হয়ে গেছে, এখন এগুলো দিয়ে আমি করবোটা কি বলো? আপামনি চা। কি হলো না? আপনি আপামনি, উনি আপনার কি লাগে? ও আমার হাজব্যান্ড। আর এখন থেকে তুই ওকে ভাইয়া বলে ডাকবি, ঠিক আছে? আর কাজকর্ম সবকিছু যা যা লাগে সবকিছু দেখাশোনা করবি, ঠিক আছে? জানো কি হয়েছে? তুমি তো জানো যে 2 দিন ধরে আমাদের বাসায় কাজে মেয়ে আসে না, এই জন্য বাড়ির সব কাজ আমার একা একা করতে হয়েছে। আর মাকে আমি সকালে তো বললাম যে আমাদের বাসায় কাজে মেয়ে আসে না, তারপরে মা হচ্ছে বাইরে গেছিল, পরে আসার সময় দেখতেছে যে এই মেয়েটা রাস্তায় বসে বসে কান্নাকাটি করতেছে। এই মেয়েটাকে গ্রামের একটা ছেলে বিয়ে করে ফালা আসছে, চলে আসছে, ভালো কথা। তুই বোর খোঁজ খবর নেই, বোর খোঁজ খবর পর্যন্ত নেয় না। এই মেয়েটা অসহায় মেয়ের মতো খুঁজতে 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 শহরে চলে আসছে। এখন দেখো এই মেয়েটা রাস্তাঘাট কিছু চিনে না, এই মেয়েটা যদি একটা বিপদ হয়ে যেত, কি একটা অবস্থা। বাদ দাও না, আরেকজনের হাজবেন্ড কি করলো না করলো সেগুলো নিয়ে আমাদের এত মাথা ঘামিয়ে লাভ আছে? বাদ দিব মানে? তুমি এত বড় একটা বিষয়কে বাদ দিতে বলতেছো? মানে বুঝো ছেলেটা কত খারাপ। এই ছেলেটারা যদি আমি বাস্তব লাইফে যদি আমার সামনে পাই না, আমি থাবড়া চোবড়ায় তারপরে পুলিশে দিব। কত বড় খারাপ। হ্যাঁ, এই মেয়েটা কত সরল সোজা, এই জন্য ছেলেটারে কিছু বলে নাই, বলতেছে না ম্যাডাম তাও আমার হাজবেন্ডরা আমি জাস্ট একটু দেখতে চাই। কত বড় খারাপ ছেলে। হ্যাঁ, এত ভালো একটা মেয়ের সাথে এগুলো করছে। বাবু আমার খুব খারাপ লাগছে, আমি খুবই টায়ার্ড, আজকে অনেক পরিশ্রম হয়েছে, আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হচ্ছে। হ্যাঁ তারপরও তুমি চিন্তা করে দেখো যে কত বড় খারাপ। হ্যাঁ, মানুষ সহ্য করতে পারে এগুলো? কি করতেছেন এইখানে? আপনি টাইনে নিলেন কেন? তার আগে তুমি এনে কি এনেছো কেন? আমি কি জানতাম নাকি যে আপনি এই বাড়িতে আছেন? জানেন, আপনার দেখার লিগে আমার মনটা ছটফট করতেছিল। ভাগ্য ভালো ওই খালার লগে রাস্তায় দেখা হয়েছিল, আর ওনার বাড়িতে এই তো আপনার আমি পাইলাম। আর আপনারে পাইয়া আমার অনেক খুশি লাগতেছে, মনটা ভরে গেছে। আচ্ছা একটা সত্যি করে কথা কোন তো, আপনি কি লেগে আমার দেশে ফেলাই রেখে চলে আইছেন? আপনার কি একটু মায়া দয়া নাই? হ্যাঁ, আপনি জানেন এতদিনে আমি কত কষ্ট করছি, আপনারা কত জায়গায় খুঁজছি, কিন্তু কোনো জায়গায় পাই নাই। আমি খাইয়ে আছি না না খাইয়ে আছি, একটা বারো খোঁজও নিলেন না। আপনি এই কামটা কেমনে করলেন? ওরে শোনা রে, এই কাম আমি যদি না করতাম তাহলে আমি বাঁচা থাকতে পারতাম না। ওই যে এলাকার মানুষ কত মাইছে টেহা পাইবো আমারে, ওরা কইছে টেহা নিতে না পারলে আমার মাইরা লাইব। মানে আমি আমার জান বাঁচানি লেগে আমি ঠিকই বিয়েটা করছি। তুমিও কাউরে কিছু বুঝতে দিও না শোনা, তুমি আমার কয়টা দিন সময় দাও, দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে। আমি তোমার আগের মতো ভালোবাসবো, সংসার করুন, সব হইব। আপনি মিছা কথা কইতাছেন। ওই খালাম্মার সাথে যদি আমার দেখা না হয়তো আমি আপনার জীবনেও পাইতাম না। পাইব, সবসময় পাইবে। আগে তোমার যেমনি ভালোবাসছি কখনো ঠিক তেমনি ভালোবাসো। হাসা কথা কইতাছেন তো? আমি তোমার মিশা কথা কই? পাগল, তুমি খালি অভিনয় করে যাও। কয়টা দিন থাকো, হ্যাঁ, কষ্ট হলে আমার কই চিঠি লেখো। গ্রামে যাবেন কবে? গ্রামে যাবো, কয়টা দিন সময় দাও না, একটা কাম ধরতেছি, ওইটা করলেই যাবো। আমার খুব ভয় লাগে, যদি আপনি আমার আবার ভুলে যান। বলে যাবো না, এটি পরে কথা কমে কেউ দেখে বললে কেলেঙ্কারি হইব, তোমার চাকরি যাইবো আমারও যাইবো। আমার স্বামীর লগে নাকি এই বাড়িতে থেকে অভিনয় করতে হইব, এটা আমার কপালে ছিল। ছি 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 ছি। সুমাইয়া, আয় সুমাইয়া, আসছে জলদি আয়। কি হয়েছে মা? আমি চিল্লা দিচ্ছি কেন? চিল্লাবো না তো কি করবো? হ্যাঁ, এটা আমি কি দেখলাম? ছি 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 ছি। আচ্ছা এত ঘুরে বেঁচে কথা না বলে স্ট্রেট কাট বলো যে কি হয়েছে। কি হয়নি সেটা বল। আচ্ছা তুই বিয়ে যে করলি, তুই ছেলেটার জাত খানদান বংশ চরিত্র এগুলো দেখে বিয়ে করিস নি? হুট করে কোন ছেলেটাকে বিয়ে করে বাসায় নিয়ে আসলি? আচ্ছা এতদিন সমস্যা হয় না, এখন এই ধরনের কি জন্য কথা বলতেছো? উল্টাপাল্টা কথা কি বলে যেতেছো তখন থেকে? আমি বাইরে যা দেখে আসলাম না, এটা দেখে আমার এখন মাথা ঘুরছে। আরে আমার মা, তুমি কি দেখছো আমাকে বলো, তুমি তো আমার মাথাটা খায় ফেলতেছো, বলো কি হয়েছে? ওই ওই কাজের মেয়ের সাথে তোর জামাই বাড়ির পিছনে ডলাডলি করছে। কি মা, তুমি এসব কি বলতেছো? কার নামে বলতেছো? তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, তুই তোর মাকেও বিশ্বাস করছিস? আমি নিজের চোখে দেখেছি। মা তুমি যা বলতেছো সত্যি বলতেছো মা? মা তুমি ওদের সামনে বলতে পারবে তো? বলো। আয় দাঁড়াও, কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে তুমি?
এই তো আমি একটু ঘুরতে গিয়েছিলাম বাইরে। মিথ্যা কথা বলতেছো আমাকে? আমার মা বলতেছে তুমি নাকি কাজের মেয়েটার সাথে ডলাডলি করতেছিলে। না আম্মা, কি বলছেন এসব? আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ চুপ, থাপড়ায় তোর দাঁতগুলো সব ফেলে দিব আমি। মিথ্যা কথা বলিস না। আমার মেয়েটাকে ফুসলিয়ে ফাসলিয়ে তুই বিয়ে করে এই বাসায় ঘর জামাই হয়ে আছিস, আর তুই আমার বাড়ির কাজের মেয়ের সাথে ছি 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 ছি, এতই চরিত্রহীন তুই। আম্মা, কোথাও ভুল হচ্ছে। আমি কেন কাজের মেয়ের সাথে টরাটরি করব? আমার ভুল হচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। মারে, আমারই ভুল হয়েছে। ওই সাথী মেয়েটাকে এই বাড়িতে আনার পর আমারই ভুল করেছি। আমি অনেক বড় পাপী। আমি যে কেন এই কাজটা করতে গেলাম। এই মেয়ে, এই, তুই কি ভাবছিস? তোর হাজবেন্ড চলে গেছে না? সবার কাছে না কাইন্দা কিন্তু বলছ যে তোর জামাই চলে গেছে। তুই যে চরিত্রহীনা এই জন্য তোর জামাই চলে গেছে। যে মেয়ের চরিত্র ঠিক নেই তার আবার সংসার না। আমার তো মনে হয় যে তোর হাজবেন্ড যা করছে ঠিকই করছে। একটা দুশ্চরিত্র মেয়ে, আসতে পারছ না একদিনের মধ্যে আমার জামাইরে ফুসলে ফুসলে আকাম করতে গেছস। চুপ করে না ফামনি, অনেকক্ষণ ধরে আপনার উল্টাপাল্টা কথা কইছেন, কিন্তু আর না। স্বামী তার স্ত্রীর কাছে গেলেই দুশ্চরিত্র হয়ে যায় না। এই চুপ, ছোট মুখে বড় বড় কথা বলবি না। স্বামী? আমার মেয়ের জামাই তোর স্বামী? হ্যাঁ, এই আমি তো তোকে অসহায় ভেবে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। ভেবেছিলাম তোর স্বামী নেই, যা আমি এইবার হয়ে তোকে আশ্রয় দেই, মেয়ের মতো পালি, তারপর তোর স্বামী যখন তোকে খুঁজে পাবি তখন তুই যাবি। কিন্তু তুই দেখি এখানে আমার মেয়ের জামাইয়ের উপরেই নজর দিয়েছিস। এই, তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। না, আমি কোনো লোভ করি নাই, আর আমি যা কইতাছি একদম ঠিক কথা কইতাছি। আমি আপনাকে কইছিলাম না, আমার গ্রামের এই আমার স্বামী শহরে চলে আইছে, উনি হচ্ছেন আমার স্বামী। মা, মা ওগুলো কি বলতেছো মা? হেই, ও যা বলতেছে সব কি সত্যি বলতেছে? তুমি কি এই মেয়েটার হাজবেন্ড? তুমি সত্যি কথা বলো। না 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 না, মানে হচ্ছে এই কি না 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 মা, সত্যি কথা বলো। কি হইলো? চুপ করে আছো কেন? কথা কইতেছো না কেন? সত্যি করে কও, আমি তোমার বউ না? হ্যাঁ, আমার স্ত্রী। রাকিব, রাকিব, তার মানে তুমি আগে থেকে বিবাহিত ছিলা? তুমি আমরা ঠকাইছো। মা, মা তুমি যা বলছো একদম ঠিক বলছো মা। মা, আমার তোমাদের অমতে যে বিয়ে করা একদম উচিত হয় নাই মা। আমি এটা কারে বিয়ে করলাম মা? মা, আমি আর কি করবো মা? দেখো, তুমি একটু শান্ত হও। আমি না নিরুপায় হয়ে এই কাজটা করছিলাম। তুমি আমার মাফ করে দাও। চুপ করো। তোমার মাফ করে দেবো না? তুমি নিরুপায় হয় তুমি আমারে বিয়ে করছো? তুমি ওরে বিয়ে করছো? তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। আবার তুমি আমার কাছে মাফ চাইতে আসছো না? আমি মরে গেলেও তোমার মাফ করবো না মা। যেটা আমি তোমাদের সাথে অন্যায় করছি, আমি কি করবো মা? আমি বুঝতে পারতেছি, আমার মাথা কাজ করতেছে না মা। মা, তুমি যা করার করো, আমি আর এসবের মধ্যে থাকবো না মা। সুমাইয়া চুপ, একটা কথা বলবো না। তোমাকে আমি পুলিশে দিতাম, শুধু আমার মান সম্মান যাবে বলে আমি তোমাকে পুলিশে দিলাম না। আমার মেয়ের জীবন নষ্ট করার দায়ে তোমাকে আমি আসলেই জেল খাটাতাম, সাথে এই মেয়েটাকেও। ওকে আমি অসহায় ভেবে বাড়িতে নিয়ে এসেছিলাম। এই এই মেয়ে, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও বলছি। যাবো, যাওয়ার আগে আমি আমার স্বামীরে এবার থেকে লইয়ে যাবো। তুমি এখনো দাঁড়ায় কি দেখতেছো? চলো আমরা গ্রামে যাই, ডাল ভাত খেয়ে থাকবো। আমাকে শহরে থাকার লাগবে না, চলো আমার লগে। আপু 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 আমি বলি, তুমি শোনো। আমি বলি না 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 না, এইখানে কোনো গ্যাঞ্জাম নেই। তুমি রফিক স্যারে বলো, রফিক স্যারে বলো যাতে এই দিয়ে কোনো সময় না আসতে পারে, ঠিক আছে? আরে না, আমারও এখানে কেউ আসতে, আমার এখানে কেউ আসতে পারে না, আর আসতে পারবে না, সম্ভব। তুমি ওদের সাথে কথা বলো, ওদের সাথে ওইভাবে ফাইনালি কথা বলো যাতে ওরা এইরকম গ্যাঞ্জাম না করতে পারে। মার সাথে আমার কথা হয়েছে তো। না আমি ঠিক আছে। আব্বু তুমি তোমার ছেলে চেও না, ওগুলো কোনো সমস্যা নাই তো। তুমি এক কাজ করো, তুমি আমার অ্যাকাউন্টে 30,000 টাকা পাঠাও, কালকের মধ্যে আমার লাগবে। তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি কি শুরু করছো এগুলো? তুমি আমার ফোন রিসিভ করো না কেন? প্রবলেমটা কি? সমস্যা কি? আমি ফোন ধরবো কেন? তোমার ফোন আমার ভালো লাগে না, এই জন্য ধরি না, বুঝো না?
ও আচ্ছা, আমার ফোন কেন ধরবি? আমাকে তো আর এখন আর ভালো লাগবে না। বাসায় তো পার্মানেন্ট আইনাই নিছিস যে এই কাজের মেয়েটাকে এখন তোর ভালো লাগে, তাই না? তোর রুচির কি অবস্থা হয়েছে যে একটা কাজের মেয়ে নিয়ে তুই এখন এই বাড়িতে থাকোস না? হ্যাঁ, এই বাজে কথা বলেন কেন? হ্যাঁ, আর আপনি কিছু বলতেছেন না, আপনার সামনে যাইছে তাই বলতেছে। বাদ দাও তো, কাজ করো। আমার ভাল লাগলে তোমার সমস্যা আছে, তোমারে আমার ভাল লাগে না এটা বুঝো না। এই মেসেজটা যায় নাই, ওরে আমার ভাল লাগছে এটা বুঝছো, তোমারে ভাল লাগে এটা বুঝো না। মানে একটা কাজের মেয়ের সামনে তুমি আমাকে এভাবে অপমান করতেছো? তুমি ভুলে গেছো আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি না আমাকে অনেক বেশি ভালোবাসতা। ছিলা গার্লফ্রেন্ড ছিল, এখন নাই। ওকে, আন্ডারস্ট্যান্ড? আমার বাসা থেকে বেরো। এখন নাই মানে তুমি তো আমার সাথে ব্রেকআপ করো না, তাহলে তুমি ওর সামনে আমাকে ছোট করতেছো কেন? ব্রেক করি নাই, আজকে বললাম ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। এবার আমার বাসা থেকে বেরো, তোমার ফোন আমি জীবনে ধরবো না, তুমি আমার বাসায় আসবে না। ও আচ্ছা, আজকে বলতেছো যে আমাকে ভালো লাগে না, এখন বলতেছো ব্রেকআপ? হ্যাঁ, এতদিনে এত কিছু করার পর এখন তুমি আমারে বলতেছো আমার ভালো লাগে না? তার মানে তুমি প্রত্যেকটা মেয়ের সাথে এরকম করো, প্রত্যেকটা মেয়ের জীবন তুমি এভাবে নষ্ট করো, তাই না? আমি ভালো না, আমি একবারই ভালো না, একদম ঠিক কথা বলছো। আমি মির্জাপুর, তোমার কোনো সমস্যা? তুমি প্লিজ আর রাত ধরো, যাও তো, ভালো লাগে না। তুমি প্লিজ আমার সাথে ব্রেকআপ করো না, প্লিজ। আমার তুমি বাইরে আমি বাসা থেকে বাইরে আমি বেরো, আমার বাসা থেকে বেরো। বেরোবো মানে? আর বেরোই তো কিছু বেরো, বেরোবো মানে? আমার বাসা থেকে তো সব ফাজিল জানি কোথায়। খুব ভালো কাজ করছেন। আচ্ছা, ও কি হয় আপনার? আর বাদ দে, কি আর হবে, ছিল এক সময় গার্লফ্রেন্ড, এখন নাই, ভালো লাগে না। গার্লফ্রেন্ড? ও আচ্ছা। শোন, তুই পাশে থাকলে পৃথিবীর আর কিছুই ভালো লাগবে না। সত্যি? সত্যি। আর হ্যাঁ, তুই কিন্তু আমাকে আজকের পর থেকে কখনো ভাই বলবি না, ঠিক আছে? তাহলে কি বলবো? জান বলবি, পাখি বলবি, টিয়া বলবি, অনেক কিছু বলবি, কিন্তু ভাই বলবি না। ভাই বললে আমার হৃদয়টা কেমন যেন খান খান হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমার জান। চল তাহলে রুমে যাই। কিন্তু একটা কথা, কি কথা? আমার কি পরে আপনার মনে থাকবে নাকি আবার ভুলে যাবেন? আরে কি কথা, এটি মনে রাখলে কেন বইলে গেলি? কি কি করলেন? আরে কইছিস তোর কি বলা যায় নাকি? পৃথিবী সব বলা যায়, তোর বলা যাইব? তাহলে ঠিক আছে, রুমে চলেন। গোসল করছিলি? ভাবি, 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 আরে ভাবি তাড়াতাড়ি আসো না। কি রে, কি হয়েছে? তুই কাঁদছিস কেন এভাবে? ভাবি, ভাবি রাখি বাবারা ঠকাইছে ভাবি। কি কি বলছিস এসব? ভাবি আমি যা বলতেছি সত্যি বলতেছি। কিন্তু কেন? রাখি বাবার সাথে ব্রেকআপ করছে, আমাকে নাকি ওর আর এখন ভালো লাগে না। এখন কি করবো ভাবি বলো? ওর বাসায় ও একটা কাজের মেয়ে রাখছে, ওই কাজের মেয়ের সাথে ও দিন রাত ফষ্টি নষ্টি করে। ভাবি আমি জানতাম এমন একটা কিছু হবে, কারণ ওই ছেলেটাকে আমার শুরু থেকে ভালো লাগেনি। ওর চরিত্র সম্পর্কেই আমার ধারণা ছিল এরকম, যে ও কিছু একটা তো করে। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি না তোর সাথে। ওর 12টা কিভাবে বাজাই সেটা দেখ। তুই আমাকে ওর বাসায় নিয়ে চল। না না, তোমার কি মাথা খারাপ হয়েছে? ও এমনিতেই ভালো না, ও আমাকে অপমান করে ওই বাড়ি থেকে বের করে দিছে। ও তোমাকে উল্টা পাল্টা কথা বলবে ভাবি। ওর উল্টাপাল্টা কথা বলবে আমার সাথে? আমি কি পারি তুই জানিস না? চল আজকে ওর 12টা বাজিয়ে তারপরে আসবো। চল চল। এই বাড়ি ডাক দে, ডাক দে ওকে। এই রাকিব, রাকিব। তুই আবার আসছিস আমার বাড়িতে? হ্যাঁ, সাবধানে কথা বল, ভদ্রভাবে কথা বলো। আপনি আমার বাড়িতে এসে আপনি আমার ভদ্রতা শিখাইবেন না? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। এই কে রে, এটা কে কে কে? তোর মা, আমার ভাবি। তুই আমার ননদকে ভালোবেসেছিলি না? তাহলে ব্রেকআপ করলি কেন? ভাবি, আগে ভাল লাগতো, এখন ভাল লাগে না, যা করে করছি। ও, এখন তো ভালো লাগবেই না। তোদের মতো ছেলেদের তো একটা মেয়েতে আসক্ত না, তোরা তো বিভিন্ন মেয়েদের আসক্ত। আর তোর তো ভালো লাগার কথাও না। কেন ভালো লাগবে না? যেদিন আমার বাসার নিচে ঘুর ঘুর করতি চরকির মতো, শুধুমাত্র একটা নজর আমার ননদকে দেখার জন্য, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারতি শুধুমাত্র ওকে দেখার জন্য, পাগলের মতো, তখন ভালো লাগতো না? আর এতদিন ধরে ভালোবাসার ওয়াদা করে এখন ব্রেকআপ করছিস, ভালো লাগবে না? না, আগে বল কেন ভালো লাগবে না? আমি তোমাকে বলতেছি কেন ভালো লাগতেছে না। কারণ এখন তো আমি মানে আমরা তো সবকিছু পেয়ে গেছি, এখন তো আমার কোনো দরকার নেই। ও এখন বাড়িতে একটা কাজের মেয়ে রাখছে পার্মানেন্ট ভাবে, ওই কাজের মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে। এখন আর আমাকে দিয়ে ওর কি করবে বলো? আমাকে তো এখন আর ভালো লাগে না, কারণ ওর মতো চরিত্রহীন ছেলেদের না কখনো এক মেয়ে ভালো লাগে না, ওরা বিভিন্ন মেয়েদের টেস্ট নিতে চায়। এখন বুঝেছিস? এখন বুঝেছিস তুই কাকে ভালোবেসেছিস? একটা ক্যারেক্টারলেস ছেলেকে ভালোবেসেছিস, যে এক নারীতে আসক্ত না।
কাজের মেয়েটা পর্যন্ত ছাড় দেয় না। থ্যাংক ইউ বোঝার জন্য। আমি এরকম এখন বুঝেছিস তো তুই কাকে ভালোবেসেছিলি? একটা অ্যাডিক্টেড, একটা মেন্টাল মানুষকে ভালোবেসেছিলি, একটা চরিত্রহীনকে ভালোবেসেছিলি। শোন, তোর মনের শান্তির জন্য তুই ওর উপরে প্রতিশোধ নে। যা করার কর, আমি আছি। আরেকটা দে। লজ্জা করে না? তুই আমার সামনে দাঁড়ায় আমার ভাবিকে অপমান করতেছস, তুই আবার বলতেছস আমার ভালো লাগে না, না? হ্যাঁ, যখন আমার কাছে তুই গেছিলি, যখন আমার পিছে পিছে ঘুরছিলি, তখন তো বলছিলি যে সুমাইয়া আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি। আর এখন বলতেছস যে আমাকে তোর ভালো লাগে না, একটা কাজের মেয়েকে তোর ভালো লাগে। তোর মতো ছেলেদের না এই হাল হওয়াই উচিত। আরেকদিন যদি নেক্সট টাইম যদি আমার আশেপাশে আমি তোরে দেখছি না, জুতা দিয়ে বাইরে সোজা করে দিব, বেয়াদব কোথাকার। আর তোদের মতো ছেলেদের জন্য না কাজের মেয়ে ডিজার্ভ করে, আমাদের মতো ভালো ফ্যামিলির মেয়ে না। আর তুই যা করছিস না, এই জন্য আমি তোকে কোনোদিনও মাফ করবো না। তোদের মতো ছেলেরা রাস্তায় পড়ে মনে থাকে, যারা ভালোবাসা মর্ম বুঝতে জানে না। শান্তি, এখন ভালো লাগছে? চল। তুই কি ভাবছো আমি অপমানিত হয়েছি? কিচ্ছু না বেটা, এতদিন যা করছি দুইটা থাপড়, কিচ্ছু না, এটা কোনো ব্যাপারই না, কেউ দেখে নাই। হ্যাঁ, একা খাইছি, একাই হজম করে হলাম। আর তোর মতো গার্লফ্রেন্ড গেলে আমার কিচ্ছু হবে না, আমার টিনা মিনার অনেকে আছে। বললো তাই থাপড় মারছিস মা, গেছিস তো লাইফ থেকে। কিরে টেয়া দিতেছ না কে? বিকাল দেখা করিস। ভাই একটু পানি দিয়েন তো। ছোট না বড়? ছোট। তুমি খাবা না? না, তুমি খাও। এলো পানি খাও। না না, আরো কিছু খাইবা? আচ্ছা চল। ওই ওই কই যান? টেয়া দিয়ে যান। ভাই আমার কাছে তো এখন টাকা নাই, আইসা পরে দিই মনে। পরে দিয়ে যান, পরে হবো না, টেয়া দিয়ে যান। আসলে ভাই হয়েছে কি, আমার স্বামীটা অসুস্থ, না খেলে সে হাঁটতে পারে না, এই জন্য খাওয়াইলাম। টাকা অনেক নাই, পরে এক সময় দিব না। টেয়া না খাইছেন কি লিগে? আবার যাই উঠে এই কই কই যান? এই খারাপ এই টেয়া দিয়ে তারপর যাইবা। ভাই ভাই আমার স্বামীটা অসুস্থ, আমার অনেক খিদা লাগছিল, আর খিদার টেলায় হাঁটতে পারতেছিল না, তাই একটা রুটি খাওয়াইছি। আমি টাকাটা পরে এসে দিয়ে যান না। হ্যাঁ, আমি আপনারে চিনি না, আপনি আমারে চিনেন? আপনি আমার পরে টেহাতে যাবেন মানে? আপনারা দেখছি আমি আজকে প্রথম এই এলাকায়, আপনার তো আগে দেখি না কোনো সময়। টেহা দিয়ে তারপরে যাবেন। ভাই আমি তো কইতাছি আমি পরে এসে টাকাটা দিয়ে যাবো না। পরে পরের নাম বাকি দেয় না, কদ্দুসের টেহা মাইরা খাওয়া খুব ঠেলা, টেহা দিয়ে তারপরে যাইবা। এটা চুপচাপ বহ বহ, এনে বহ বহ বহ, এনে বহ বহ, টেহা দিয়ে তারপরে যাবে। কোনো যাওয়া যাওয়াই নাই, টেহা দিবা। খাওয়ার আগে মনে আসাল না যে টেহা নাই? নিছে বোতলের একবার ইনটেক বোতল নিছে, রুটি খাইছে, এখন টেহা নাই। বং ধরার জায়গা পায় না, না টেহা না দিয়ে থেকে এক পা গেলে একবার পাও বাইরে ভেঙে গেলাম। এরকম বং ধরা মানুষ আমি বহুত দেখছি, এই নিয়ে দেখতে দেখতে বড় হয়েছে। আমি ছোটবেলা থেকে দোকান করি, একবার পিঠে আমার মানুষ গেলাম। আপনারা এখানে? তুমি কি বাবা? এই কি হয়েছে, কি সমস্যা? সমস্যা মানে পুরোটাই তো সমস্যা। ইনটেক পানি দিছি, আবার রুটি খাইছে, খাইয়ে দিয়ে এখন শুধু আটা দিছে। এই আস্তে, মুরব্বীদের সাথে কেউ এরকম ব্যবহার করে? কি সমস্যা সেটা আমাকে খুলে বলো। খুইলেই তো কইবেন সে আপনারে, আমার দোকান থেকে খাইয়ে দেয়, হ্যাঁ আটা দিছে, টাকা পয়সা না দিয়ে দেন না। সিটা এরকম সিটার ব্যাপারটা আমি বহুত দেখছি। এই আর একটা উল্টাপাল্টা কথা বলবো না। কয় টাকা হয়েছে? কয় টাকা হয়েছে মানে? ওই যে 20 টাকা, 10 টাকা, 30 টাকা। 30 টাকা হয়েছে তোমার? বেলাটা টাকা আমার টাকা না দিয়ে। আচ্ছা দিচ্ছি তোমার টাকা, ধরো। বাংটি নাই, টাকা পরে এসে দিয়ে যাবো। আপনি বাবা জমিদার দেখো 1000 দিয়ে গেলে না, একবার বাড়িঘর শুদ্ধ লেখা নিবো। এরকম সিটার বহুত দেখছি আমি। বাবা, তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার সাথে চলেন, গেলেই বুঝতে পারবেন। চলেন। এটা এটা কার বাড়ি বাবা?
আমার বাড়ি। সুমাইয়া, সুমাইয়া একটু এদিকে আসো। কোথায় তুমি? কি হয়েছে? এরা আবার কারা? এদেরকে তো আগে কখনো দেখিনি। যাদের কথা তুমি সব সময় বলতে না, যে আমার মা বাবা কোথায়, আমার মা বাবা কোথায়, এনারাই আমার মা বাবা। আমরা তোমার মা বাবা? তুমি তুমি কে বাবা? কে তুমি? বাবা, আমি আপনার সেই কুড়িয়ে আনা সন্তান, যাকে ছোটবেলায় আপনি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন। 15-16টা বছর আপনি আপনার নিজের কষ্টের টাকায় পড়াশোনা করিয়ে বিদেশ পাঠিয়েছেন। বাবা জানেন, আমি না দেশে আসার পর আপনাকে অনেক খুঁজেছি, কোথাও আপনাকে খুঁজে পাইনি। অনেক টেলিফোন করেছি, মহল্লার অনেক লোকজনের কাছে জিজ্ঞাসা করেছি যে আপনি কোথায় গেছেন। ঈশাদ, আমাকে ঈশাদ। বাবা এখন আর কাঁদবেন না, আপনি ঘরে চলেন, আগে খাবার দাবার খান, তারপর আপনার সব কথা শুনবো যে আপনি রাস্তায় কেন। কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম। বৌমার রান্না অসাধারণ। আজ অনেকদিন পরে আমরা ভালোভাবে খেয়েছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। বাবা, আপনাকে তো তখন বলেছিলাম যে ঘরে আসেন, তারপর কথাটা জিজ্ঞাসা করব। বাবা এখন তো আমরা ফ্রি আছি, এখন একটু বলেন তো যে আপনি কি সমস্যা, মানে আপনার এত সয় সম্পত্তি ছিল, আপনি রাস্তায় কি করছেন? আসলে কোথায় থেকে শুরু করব সেটাই ভাবছি বাবা। তোকে বিদেশে পাঠানোর পর রাকিব বলল সে অফিসে বসবে, ব্যবসা বাণিজ্য দেখবে। প্রথম দিকে ভালোই দেখতে ছিল, আস্তে আস্তে তোর মা বলল রাকিব যখন অফিসে বসছে তাহলে তুমি আর কষ্ট করে অফিসে যাবা কেন, সব দায়িত্ব ওর উপরে ছেড়ে দিলাম। এর মাঝে ওকে বিয়ে শাদী করালাম, নতুন বউ ঘরে আসলো। আস্তে আস্তে রাকিবের পরিবর্তন লক্ষ্য করতে থাকলাম। ব্যাংকের সমস্ত টাকা তুলে নতুন ব্যবসা শুরু করলো। প্রতিদিন বলে ব্যবসায় লস, ব্যবসায় লস। তারপর এক সময় এসে বলল যে বাবা, ব্যাংকের সম্পত্তি মর্টগেজ দিয়ে নতুন ব্যবসাটা চাঙ্গা করব। তুইও তখন বিদেশে, একটি মাত্র ছেলে। চিন্তা করলাম যে নিজেরই তো ছেলে, ব্যবসা যদি উন্নতি করে ওরাই ভালো থাকবে। তাই সব কিছু, বাড়ি গাড়ি সব কিছু ওর নামে লিখে দিলাম। হেবা দলিলের মানে যে বুঝতাম না যে সব ওর হয়ে গেল। ও ব্যাংকে দিল, আস্তে আস্তে ব্যবসায় ওর ধস নামলো। তখন ওর স্ত্রীর আসল চেহারাটা আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো। বাড়ির সব কাজ তোর মাকে দিয়ে করাইতো। এ বয়সে তোর মা কাজ করতে পারতো না, অসুস্থ হয়ে যেত। দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও দিত না আমাদেরকে। অত্যাচারের মাত্রা এত বেড়ে গেল, রাকিব কিছুই বলতো না। রাকিব থাকা অবস্থাও অত্যাচার করত। এক সময় আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিল। তারপরে রাস্তায় রাস্তায় এর বাড়ি ওর বাড়ি কাজ করে তোর মা আমাকে খাওয়াতো। এখন সে কাজকামও বন্ধ হয়ে গেল। তখন আমরা পথে নামলাম। এই পথে ভিক্ষা করে করে খাই। আজকে তুই সেই অবস্থায় তুই আমাদেরকে পেলি বাবা। এই হলো আমাদের ইতিহাস। বাবা এখন আর চিন্তা নেই, আমি তো আপনাকে খুঁজে পেয়ে গিয়েছি। জানেন বাবা, আমি আপনার বাড়িতে অনেক কল করেছি, আমাকে বলতো যে এখন নাকি আপনি বাড়িতে নেই, আপনি নাকি এখানে গেছেন ওখানে গেছেন, পরে ফোন দিতে বলতো। আমি তারপর নিজে গিয়ে খুঁজলাম, আপনাকে আর বাড়িতে পেলাম না। ওরা আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে। যাই হোক বাবা, বাদ দেন, আপনি খাওয়া দাওয়া করেছেন, মা আপনারা গিয়ে বিশ্রাম করুন। তারপর কেমন দেখলে আমার মা বাবাকে? খুবই ভালো, ওনারা খুব ভালো মনের মানুষ। আর তাছাড়া এতদিন পর যে ওনাদেরকে দেখতে পেরেছি এটাই তো আমার জন্য অনেক। আর আজকে নিজের হাতে রান্না বান্না করে তাদের সেবা যত্ন করে খুবই ভালো লাগতেছে। আর একটা বিষয় কি জানো, তারা তোমাকে খুব বেশি ভালোবাসে।
বাহিরের লোকজন দেখলে কখনো বুঝতেই পারবে না যে তারা তোমার নিজের বাবা মা না। আর আমি চাই সারা জীবন তোমরা এরকমই থাকো, আর তোমাদের ভালোবাসাটা এরকমই থাকুক। আল্লাহ যেন এরকমই রাখে। চলো। কতদিন পর আজকে আমার ঘরে মা বাবা। কত জায়গায় খুঁজেছি বাবা, তুমি যদি জানতে আমার কাছে হয়তো আরো আগেই ফিরে আসতে। তুমি তো আর জানতে না যে তোমার এই হতভাগা ছেলেটা তোমাকে খুঁজতেছে, আর কোনো দিন তুমি আমার কাছ থেকে চলে যাবে না। জানো বাবা, আল্লাহর কাছে না নামাজ পড়ে অনেক দোয়া করেছি যে আল্লাহ আমার সেই বাবাকে ফিরিয়ে দাও যে বাবা আমাকে লালন পালন করে বড় করেছে। আপনি যদি ওই দিন আমাকে রাস্তা থেকে তুলে না নিয়ে আসতেন, আমার কোনো অস্তিত্বই থাকতো না। আপনি আপনার কষ্টের টাকা দিয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছেন, আমাকে বিদেশ পাঠিয়েছেন। আপনার কাছে আমি ঋণী বাবা। আপনার ঋণ আমি আমার সারা জীবন পরিশ্রম করেও শোধ করতে পারবো না। আপনি আমার কাছে এসেছেন, আর কোনো দিন আমি আপনাকে হারাবো না, আর কোনো দিন আমি আপনাকে হারাবো না। এই আই শুনছো? দেখো কি হয়েছে? দেখেছো, নিজের সন্তান বাড়ি থেকে বের করে দিল। যে সন্তানের সঙ্গে আমার রক্তের সম্পর্ক, আর ওকে আমি রাস্তা থেকে নিয়ে এসে মানুষ করেছি। ওর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক। অনেক সময় না রক্তের সম্পর্কের চেয়েও আত্মার সম্পর্কগুলো খুব কাছের হয়। ঘুমাক, তুমি আর কথা বলো না, ওকে ঘুমাতে দাও। ও খুব আরামে ঘুমাচ্ছে। ঘুমাক। আমি দোয়া করি আল্লাহ ওকে অনেক হায়াত দারাজ করুক, ও অনেক সুখী হোক, অনেক সুখী হোক। ঘুমাও তুমি। এ কি বাবা, মা আপনার কোথায় যাচ্ছেন? ইয়ে মা, আমরা তো থাকলাম, যাই। আমরা কতদিন আর থাকবো এখানে বলো তো? মানে কি বলতেছেন আপনি এসব? আপনারা চলে যাবেন মানে? আপনারা কোথাও যাবেন না, আপনারা দাঁড়ান। ঈশান, ঈশান, ঈশান কোথায় গেলা? কি হয়েছে? কি হয়েছে? আমাদের বাবা আর মা চলে যাচ্ছে। আসলে বাবা, থাকলাম তো বেশ ভালোই লাগলো। যেতে তো হবেই, এখানে তো আর সারা জীবন থাকা যাবে না, কি বলো? বাবা আপনি এটা কি বলতেছেন? বাবা আপনি কি আমাকে আপন ভাবতে পারতেছেন না? বাবা এটা আপনার বাড়ি, আপনি এখানে থাকবেন, আপনি এখান থেকে কেন চলে যাবেন? সবই ঠিক আছে রে বাবা, সব ঠিক আছে। মাঝে মাঝে আসবো, এসে তোদেরকে দেখে যাব। বাবা আপনি কি আমাকে আপন ভাবতে পারতেছেন না? আপনি এখান থেকে কেন চলে যাবেন বাবা? এটা তো আপনার বাড়ি। আমি বুঝতে পেরেছি আপনি আসলে আপনার আপন ছেলের কাছ থেকে ধোঁকা খেয়েছেন। তো আপনার আপন ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য ভাবতেছেন যে এই ছেলেটা হয়তো এই ছেলেটা দুদিন পর আপনাকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু না বাবা, সব সময় পরিস্থিতি একরকম হয় না। কিছু সময় এরকমটাও হয় যে আপন আপন হয় না, পর আপন হয়ে দাঁড়ায়। বাবা আপনি দয়া করে এই বাড়ি থেকে যাবেন না। আপনি বাড়িতে এমনভাবে থাকবেন যেন আপনি আমার আপন পিতা।
আপনি যদি ওই দিন আমাকে রাস্তা থেকে তুলে এনে আপনার বাড়িতে জায়গা না দিতেন, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ না করতেন, আমি কি পারতাম এরকম এত কিছু করতে? বাবা, দয়া করে আপনি এখানে থেকে যান। আপনি এই বাড়িতে এমনভাবে থাকবেন যেন এটা আপনার বাড়ি আর আপনার সন্তান। আপনি যা বলবেন আমরা সেভাবে চলবো বাবা। বাবা, আপনাকে আমি আমার সম্পত্তি যা আছে সব কিছু আপনার নামে লিখে দিব। আমি যতদিন বেঁচে আছি আপনাকে আমি ওই অবস্থায় যেতে দেব না যে অবস্থা থেকে আপনাকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি। হ্যাঁ মা, ও যা বলতেছে ঠিকই বলতেছে। আপনারা প্লিজ আমাদেরকে একা করে ছেড়ে চলে যাবেন না। ঠিক আছে মা, ঠিক আছে।